নাম্বার হচ্ছে ভালো একটা ইমপ্রেশন যেটা বাবুর্চি আমার সাথে করছিল, যে উনি কথাটাকে জ্ঞান না করার জন্য আমার সাথে বলছিল ভাই একটু ঠান্ডা হন, আমি আপনাকে বুঝিয়ে বলি এই জিনিসটা, যে আপনি কাউকে কোনো একটা জিনিসের সাথে সাথে কোনো রিয়েক্ট দেবেন না। সাথে সাথে চাইলে উনি রিয়েক্ট দিতে পারতেন যে ভাই আমি এরকম করতেছিলাম না, এরকম না করে উনি বলছেন ঠিক আছে আপনার পরিস্থিতি আমি বুঝতে পারতেছি। উনি বুঝতে পারতেছেন যে পারসেপশনটা বোঝার চেষ্টা করতে হবে। কোনো একটা পরিস্থিতিতে কেউ একজন মানুষ পড়ে গেল, ফর এক্সাম্পল হিসেবে কেউ একজন মনে করেন কোনো তার একটা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো, সে মানসিকতা খারাপ, সেই সময় আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, কিন্তু আপনি আমার সাথে কী বললেন, ভাই আমার সাথে কথা বলতেছো না কেন, তুমি গরম হয়ে কথা বললাম, জিনিসটা না জেনে বা না বোঝার চেষ্টা করে। এই জিনিসটা করা উচিত না, যেটা আমাদেরকে আমাদের রিলেশনশিপে আমাদের কমিউনিকেশনে সব জায়গায় আমাদেরকে ইফেক্টেড করবে। 4 নম্বর জিনিসটা হচ্ছে যে নিজের ভুলটা বোঝা। নিজের ভুলটা বোঝা কী ভুলটা, মনে করো ফর এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের যে ম্যানেজার সাহেব ছিলেন, ম্যানেজার সাহেব নিজের ভুলগুলো বলছে যে ভাই ঠিক আছে আপনি যেগুলো বলছেন এগুলো প্রায়োরিটাইজ করা। কোনো একটা জিনিসকে প্রায়োরিটি মানে বোঝার যে নিজের ভুলটা, আমি এই ভুলটা করছি ঠিক আছে আমি মানতেছি, এই জিনিসটা যেটা আমাদের সাথে আপনার ম্যানেজার করছিল। 5 নম্বর হচ্ছে আপনার যেই জিনিসটা, ওটা হচ্ছে বাবুর্চি সত্য কথা বলছে যে এই জিনিস আমরা গ্যা করছি, তে কিন্তু আমার সাথে কি তর্ক করতে পারতো যে ভাই আপনি হয়তো অন্য গ্যা করতেছেন, আপনি এইভাবে কেন গ্যা করতেছেন, অথবা আমি সব কিছু ঠিক করে দিয়েছি আপনি হয়তো আপনার থেকে খারাপ লাগতেছে, সবাই তো কিছু বলতেছে না, এই জিনিসটা বলতে হতো। কিন্তু ভাইয়াটা বলছে কি ভাইয়া আমি আসলে আপনি সত্যি কথা বলতেছেন, মানছে, প্রথমত মানছে, দ্বিতীয়ত হচ্ছে উনি সত্য কথা বলছে যে আমি এই সমস্যার কারণে এই জিনিসটা পরিস্থিতিটা আমাকে বোঝানোর চেষ্টা করছে। উনি সাথে সাথে বললেন না যে ভাই আমি আমি যেরকম রাঁধি এরকম সবসময় রাঁধি ভাই, আমি এরকম রাঁধতেছি। উনি আমাকে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছে যে সাথে সাথে কোনো একটা রেক দিয়ে দেন না অথবা কোনো কিছু করার নেই, যেটা আমাকে আসলে বুঝতে আরও সাহায্য করছে। 6 নম্বর হচ্ছে কোনটা, 6 নম্বর হচ্ছে সত্য কথা বলছে, ক্লিয়ারের কথা বলছে। তো 6 নম্বর জিনিসটা হচ্ছে যে আমি পুরা ইমপ্রেশনটা যেটা জ্ঞাটা বললাম, যে পুরো জ্ঞার মধ্যে যে জিনিসগুলো আমরা দেখলাম, যে জিনিসগুলো আমরা বুঝলাম, সেগুলো থেকে যে জিনিসগুলো আসলে পুরো একটা কনভারসেশনে আমরা আসলে যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে আপনার ক্লিয়ারেন্সি এবং হচ্ছে আপনার মানুষের প্রতি যে রেসপেক্টটা, ওইটাই ক্লিয়ারেন্সি বলতে। আমি যে ওনার সাথে কথা বলছি, উনি আমাকে সুন্দর একটা ক্লিয়ারেন্সি দিয়েছেন যে আমি ঠিক আছে আমরা সামনে ইমপ্লিমেন্টেশন করব, এবং মানুষকে জ্ঞা দিচ্ছেন সম্মান জিনিসটা দেওয়া। আপনি যদি কাউকে সম্মান দেন, সম্মান আপনিও পাবেন। তো যেমন ধরো আপনার বাবুর্চি বলেন, আপনার ওয়েটার বলেন, আপনার যে গ্যাস ছিল ম্যানেজার বলেন, তারা কিন্তু আমার সাথে খারাপ বিহেভ করে নাই, তারা কেউ আমার সাথে খারাপ বিহেভ, তারা আমার পরিস্থিতি বুঝে, আমার জ্ঞা বুঝে, আমার অবস্থা বুঝে সে তারা আমাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, সুন্দরভাবে ভালো ব্যবহার করছে, সম্মান দিচ্ছে, যার ফলে আমি কী করলাম, পরবর্তীতে বললাম ঠিক আছে ভাইয়া এখন বসছি, সমস্যা নেই, আমি পরবর্তীতে আসলে দেখা হবে। তো ওনারা বলছে কি যে ভাইয়া আপনি কালকে আসেন, আপনি আমাদের খাবারটা খেয়ে দেখেন, আবার কোনো সমস্যা হলে বলবেন। জিনিসটা এই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে। এই 6টা জিনিস যদি আপনি সবসময় ঠিক রাখেন, তাহলে আপনার কোনো কনভারসেশনে বা আপনার রিয়েল লাইফে কোনো ধরনের সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো এই 6টাই কিন্তু থাম্ব আপনি মনে করবেন না যে এই 6টাই মেইন না, এই 6টা হচ্ছে আপনার কাজে আসবে। সামনে আরও কয়েকটা আনবো ইনশাআল্লাহ, আরও কয়েকটা আনবো। আগে প্রথমে 6টা একটা একটা করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে ভাই আমি 6টাকে একসাথে ইউজ করবো নাকি, ভাই না, 6টা আপনি একসাথে ইউজ করবেন না, একটা একটা করে অবস্থা বুঝে ইউজ করবেন। প্রথমত হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 6টা ইউজ করার জন্য আপনাদেরকে প্রথমত হচ্ছে কনভারসেশনটা কী করবেন, ওইটা আগে আপনি কোনো একটা কথা বলার আগে 10 সেকেন্ড ভাববেন। এই অভ্যাসটা যখন আপনি করবেন, তখন আপনি দেখবেন যে কোনো জিনিস কথা বলার আগে আপনি যখন ভাবতেছেন, তখন কথাটা আপনার কী হচ্ছে, ভালো হচ্ছে, এবং আপনি মানে কোনো কথা বেলাইনি কোনো কথা বলতেছেন না, সহজে কোনো রিয়েক্ট দিচ্ছেন না, কোনো একটা কথাকে আপনি অগ্রাহ্য করতেছেন না, যার কারণে আপনার মানুষ আপনাকে ভালো ইমপ্রেশনে দেখবে।
ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। ভালো কিছু শিখলে আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।